আমাদের কৃষক বন্ধুরা কৃষিকাজে কীটনাশক বা কৃষি বীজ ব্যবহার করে থাকেন, কিন্তু এর যথেচ্ছ এবং অবৈজ্ঞানিক ব্যবহার করার ফলে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। তার মধ্যে প্রধানত আমাদের পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে, আমাদের যে সমস্ত বন্ধু পোকা আছে সেগুলি ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে, মাটির নিচে জলের মধ্যে আমাদের কৃষি বীজ পাওয়া যাচ্ছে, যে ফসল তৈরি হচ্ছে সেই ফসলের মধ্যে কৃষি বীজের অবশেষ পাওয়া যাচ্ছে এবং সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বা ভয়াবহ আকারে দেখা দিচ্ছে যে মানুষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। অধিকাংশ মানুষ আজকে বিভিন্ন রকম চর্মরোগ, পেটের অসুখ এবং নার্ভের সমস্যা এবং দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এর প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ হচ্ছে কীটনাশক বা কৃষি বিষের অবৈজ্ঞানিক ব্যবহার। আমাদের কৃষক ভাইদের একটি ভ্রান্ত ধারণা আছে যে কৃষি বীজ মানে কীটনাশক। বিষয়টি কিন্তু তা না। কীটনাশক হচ্ছে পোকাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা যে ওষুধ ব্যবহার করি সেটিকে আমরা কীটনাশক বলি। আবার আগাছাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা যে ওষুধ ব্যবহার করে থাকি সেগুলিকে আগাছানাশক বলি। আবার রোগকে নিয়ন্ত্রণ করার জন্য যদি ছত্রাকঘটিত রোগ হয় তাহলে আমরা যে ওষুধ ব্যবহার করি সেগুলিকে ছত্রাকনাশক বলা হয়। এগুলির সম্মিলিত রূপ হচ্ছে কৃষি বীজ বা পেস্টিসাইড। তো এই পেস্টিসাইড ব্যবহার করার সময় আমাদের কৃষক ভাইদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এই সতর্কতা যখন কৃষি বীজ বা কীটনাশক ব্যবহার করা হবে তখন কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, এই কীটনাশক প্রয়োগ করার সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, আর প্রয়োগ করার পর কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। ওষুধ বা কীটনাশক ব্যবহার করার আগে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে? প্রথমে কৃষক ভাইদের আমরা বলবো যে অবশ্যই কোনো রেজিস্টার্ড ডিলারের কাছ থেকে কৃষি বীজ বা কীটনাশক কিনবেন এবং আগে ভালো করে নিশ্চিন্ত হন যে আপনার জমিতে রোগ লেগেছে না পোকা লেগেছে। যদি রোগ লাগে তাহলে রোগের ওষুধ নিতে হবে, যদি পোকা লাগে তাহলে পোকা মারার ওষুধ নিতে হবে। আপনার যদি সিদ্ধান্ত নিতে অসুবিধা হয় তাহলে আপনি অবশ্যই আমাদের কৃষি বিভাগের কোনো কর্মীর সাথে যোগাযোগ করে নিশ্চিন্ত হয়ে তারপরে ওষুধ কিনবেন। এবং ওষুধ কেনার সময় যে ওষুধের গায়ে যে নির্দেশাবলী থাকে বা যে ছোট লিফলেটটি দেয়া হয়, যেই লিফলেটে ওষুধ ব্যবহারের প্রণালী বা কোন মাত্রায় ওষুধটি ব্যবহার করতে হবে সেইগুলি বর্ণনা করা থাকে, সেইগুলি অবশ্যই আপনি পড়ে নেবেন। এবং ওষুধ আপনি কিনে নিয়ে এসে বা কীটনাশক কিনে নিয়ে এসে এমন জায়গায় রাখবেন যেটা তালাবন্ধ অবস্থায় থাকে এবং কোনো বাচ্চা সেখানে যেন না যেতে পারে। এবার যখন কৃষি বীজ বা কীটনাশক আপনি তৈরি করবেন স্প্রে করার জন্য তখন যে সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলি হলো অবশ্যই ফুল হাতা জামা পরতে হবে বা অ্যাপ্রন পরতে হবে, মাথায় গামছা ভালো করে বেঁধে নিতে হবে, চোখে চশমা থাকবে এবং হাতে গ্লাভস থাকবে, পায়ে জুতো থাকবে, অর্থাৎ এই কৃষি বীজের সরাসরি সংস্পর্শে যেন না আসেন। এবং আপনি যখন দ্রবণটি তৈরি করবেন যেই মাত্রা বলা হয়েছে সেই মাত্রা মেনে তৈরি করবেন এবং প্রথমে একটি ছোট পাত্রে 1 লিটার বা হাফ লিটার জলে ওষুধটি গুলে নিতে হবে, তারপর বড় পাত্রে বা যে ড্রামটি আপনি স্প্রেয়ার হিসাবে ব্যবহার করবেন তার মধ্যে আপনি ওষুধটিকে ঢেলে নেবেন। এবং অনেক সময় দেখা যায় যে নজলটা যে স্প্রেয়ারটা আমরা ব্যবহার করি সেই স্প্রেয়ারে আবর্জনায় ভর্তি হয়ে যায়, তখন কোনোভাবেই কিন্তু ফুঁ দিয়ে ওই আবর্জনা পরিষ্কার করবেন না, ভালো জলে আপনি ওইটাকে ধুয়ে নেবেন বা সুঁচ বা সেফটি পিন দিয়ে পরিষ্কার করে দেবেন। আরেকটি, হাওয়ার বিপরীতে কখনোই স্প্রে করা চলবে না বা মৌমাছির চাক বা বাড়ির সামনে কিন্তু কীটনাশক বা কৃষি বীজ স্প্রে করবেন না। তারপর কীটনাশক বা কৃষি বীজ স্প্রে করা হয়ে যাওয়ার পর কতকগুলি সাবধানতা অবলম্বন করতে হবে। স্প্রে করে এসেই কিন্তু ভালো করে সাবান দিয়ে স্নান করে নিতে হবে এবং জামা কাপড় যেগুলি আছে সেগুলি
ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে এবং যে অব্যবহৃত যে যদি কৃষি বিষের দ্রবণ থেকে যায় সেটি কিন্তু নষ্ট করে ফেলতে হবে, কখনোই সেটি ওই স্প্রেয়ার যন্ত্রের মধ্যে রেখে দেওয়া চলবে না। এবং যেই পাত্রটি কৃষি বিষের পাত্রটি ব্যবহারের পর কিন্তু কখনোই জলাশয় বা কোনো পুকুরের মধ্যে ছুঁড়ে ফেলবেন না, ওইটি মাটির মধ্যে পুঁতে দেবেন বা যদি সম্ভব হয় পুড়িয়ে দেবেন। এবং ওষুধ যেটিতে বা কৃষি বীজ যেই জমিতে স্প্রে করা হয়েছে সেটিতে একটি সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বিপদ সংকেত ঝুলিয়ে রাখবেন, যাতে মানুষ বুঝতে পারে যে এখানে কৃষি বীজ বা কীটনাশক স্প্রে করা হয়েছে।